আজ মনের মতো রান্না করে খেলাম। বিকেলে উদযাপন করলাম অযোধ্যায় রামের আগমনের জন্য। সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে বাজি ফাটানো হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ দ্বাদশী, তাই জন্য পালন করব। জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম, তো সেইটাই এখন এক বস্তা নিয়ে এসেছিলাম। এই যে পুরীর জগন্নাথের মহাপ্রসাদ অনেকের ঘরেই থাকে, তো এইটার দিয়েই আমি পালন করি প্রতিবারই। আর খুব সুবিধা হয়, নাহলে এত সকালবেলা কোনো কিছু রান্না করা সম্ভব হয় না, সেই জন্য এটা দিয়ে পালন করে নিই, তারপর পরে আবার রান্নাবান্না করব। তো আমি সংকল্প করে এখন পালনটা করে নিচ্ছি। একটা অন্ন নিলেই হয়ে যায়, শুকনো একটা অন্ন গালে দিয়ে আর জল খেয়ে নিতে হয়। জলটা একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জল উষ্ণ গরম জলে খেয়ে আর এখন পালনটা করে নিলাম। রান্নাঘরে চলে এসেছি, গরম জল করেছি। এই যে ছোট্ট রাইস কুকারটা যেটা আছে, কেটলিও বলতে পারো, তো ওর মধ্যে গরম জল করে আর ডালে দিয়ে দিলাম। মটর ডাল প্রেসার কুকারে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে ওটা মানে সেদ্ধ বসাবো গ্যাসে। গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়, ডাল খুব সিটকে ঢাকছে, তাই জন্য সেদ্ধ হতে চাইছে না। এরমভাবেও দিলাম, তাতেও মানে অনেকক্ষণ সময় লাগছে সেদ্ধ হতে। আর চাল ধুয়ে আর ওর মধ্যেই দিয়ে দিলাম। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এটা কত, মাপটা কত। এটা 1.2 লিটারের আছে, এটা 11 কোম্পানির। আর আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। দামটা আমার ঠিক মনে নেই, মনে হয় 1,500 টাকা নিয়েছিল, ঠিক মনে পড়ছে না। তো অ্যামাজন থেকে কিনেছিলাম, তাই 1.5 বছর হয়ে গেল এটা ব্যবহার করছি। এতে তেমন কিছু রান্নাবান্না হয় না, অন্যটা করা যায়, সেদ্ধ জাতীয় সমস্ত কিছু করা যাবে। অনেকে ম্যাগিও করে, ডিম সেদ্ধও করে, তো আমার সেগুলো তো প্রয়োজন পড়ছে না, তাই জন্য আমি শুধু অন্ন করি, গরম জল করি, কোনো কিছু সেদ্ধ করে দুধও ফোটানো যাবে, এর মধ্যে আবার কেকও বানানো যায়। সেগুলো আমি আর ট্রাই করিনি, কেননা যে পাত্রগুলো দিয়েছে ওর মধ্যে যেগুলো থাকে সেগুলো প্লাস্টিকের, তাই আমি আর ব্যবহার করি না। শুধু এই অন্নটা জল ফোটানোর জন্য আমার ঠিক আছে। ম্যাগি করা যায়, তো আমি সেগুলো করি না, শুধু এইগুলোই করি। তো এইরকমভাবে ইউজ করা যায়। তাছাড়া তরকারি ফরকারি তেমন কিছু করা যায় না। তেল দিয়ে যে কোনো কিছু ভাজবো সেটা করা যায় না, জল না থাকলেই মানে ওটা পুরো ধরে যাবে যা জিনিসই দেবো। তাই শুধু জল দিয়ে যা কিছু সেদ্ধ করা যায় সেরকমভাবেই করতে পারা যায়, তাছাড়া আর কিছু না। খিচুড়িটা করা যায়, সেদ্ধ করা যাবে, মানে সেরকমই করা যায়। এখন দেখো প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম অল্প পরিমাণেই হয়েছে, সেটাই এখন সাঁতলে নিলাম, টমেটো দিয়ে সাঁতলালাম। তো একার জন্য আর কতখানি রান্না, তাই এই দুবেলা ধরে খেতে হবে একেবারে, মানে যতখানি হয়েছে, কত অল্প অল্প করে করব। আজকে ওয়েদার দেখো এরকম হয়ে আছে। তো কলটা আবার সেই খারাপ হয়েছে, জল ভালোভাবে পড়ছে না। সবজি ধোয়ার জন্য সেই বাইরে সেই ধুতে হচ্ছে, দূর থেকে ধুচ্ছি। ফুলকপি ধরে নিয়ে যাচ্ছি, আজকে রসা করব, বড়ি আলু ফুলকপি বিনস দিয়ে রসা। আর ওয়েদার এরকমই হয়েছে, ঠান্ডা খুব। আর ওই বাড়ি থেকে ধুয়ে নিয়ে আর ঘরে নিয়ে যাচ্ছি। বাসনটা ধোয়ার জন্য জল তুলে নিয়ে আসছি, নিয়ে এসে করছি। বারবারই কলটা ডিস্টার্ব করছে, তবু ঠিক করছে, তবু হচ্ছে না। তো যাই হোক, এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে সবজিটা করব বলে এখন বড়ি ভেজে নিচ্ছি। ডাল করেছি যেহেতু, বেশি রসা করব না, একটু মাখো মাখো করব। আর প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, বড়ি ভাজা দিয়ে ভগবানকে সেবা দেবো। তো অনেক দিন আলু ভাতে ডাল খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে আলু ভাতে ডাল করি। আর প্রেসার কুকারের মধ্যে এই আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, যে মাখা সবজিটা করব, মাখো মাখো যেটা ফুলকপি আলুর। তো সেটা এখন একটু সেদ্ধ করে নিয়ে আর সেটা ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। সেদ্ধটা ভালোই হয়ে গেছে, তো এটা ভেজে তুলে নেবো। তারপর ফুলকপিটা দেবো। ফুলকপিটা সেদ্ধ করে নিয়ে ওটা একেবারে মানে তেলে ভেজে নেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়ে করব। এখন দেখো আলুটা তুলে নেওয়ার পর আবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু ওর মধ্যে বিনসও দিয়েছিলাম, বিনস ছিল সেটা দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি আছে, আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে আর মশলাটা ভেজে নেবো। তারপর আলু বড়ি সব কিছু দিয়ে দেবো। দেখো আলু বড়ি আর কড়াইশুঁটি সবই দিয়ে দিলাম। এবার জল দিয়ে তারপর একটু লাস্টে সবার শেষে সাঁতলে নিলেই হয়ে যাবে। এখন ফুটছে আর আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর খুব ঠান্ডা, সেই জন্য আমি মুছে নিয়ে এখানটা বাসন উপর করে নেবো আর ভগবানের ভোগের থালাটা সাজাবো। যেহেতু আজকে দ্বাদশী, সকালবেলায় তাড়াতাড়ি করে অন্নভোগ রান্না করে নিলাম, আর খিদেও পায়। আর আমি এই যে হাতের কভার পরে করি মাঝে মাঝে, আবার মানে জলটা লাগে না, কিন্তু ওপরে যে ঠান্ডাটা, জলের যে ঠান্ডার এটা, সেটা হাতে লাগে। ওই মাঝে মাঝে আবার মানে হাতে গ্লাভস না পরেই কাজ করি। একদম সরু হয়ে জল পড়ছে, বাসন মাজতে খুব অসুবিধা হচ্ছে। তো বাসনগুলোই এখন উবুর করে রেখে দিচ্ছি। আর আজকে তো রাম অযোধ্যায় আসবে, তো তার উপলক্ষে আবার বিকেলবেলা একটু আনন্দও করা হবে। তো সাঁতলে নিলাম, দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সে এখন হয়ে গেছে রান্নাটা, এখন নামিয়ে নিলাম, হয়ে গেছে। তো ডাল আর অন্নটা আগেই করে রেখেছিলাম, সব যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এই একটা সবজি রান্না করতে করতে। মানে
রান্না করে রেখে দিলেই সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে ডাল করে রেখেছি এটা ঠান্ডা, আলু ভাতেটা মেখে নিয়েছি, বড়িটা এখন গোটা গোটাই দিয়ে দিয়েছি, যখন খাওয়া হবে তখন আলু ভাতের সাথে মেখে নেবো গুঁড়ো করে। এখন ভগবানকে এরমভাবেই দিলাম, ডাল দিয়ে দিলাম আর এই বাটিতে মাখা মাখা সবজিটা দিয়ে দিয়েছি, তাই একটু রসাটা বেশি হয়ে গেছে। এই তরকারি অনেক, দুবেলা ধরে খেয়েও শেষ হবে না, থেকে যাবে। এক গ্লাস জল দিয়ে ভগবানকে এই যে সেবা দিয়ে দিয়েছিলাম তুলসী কাষ্ঠ দিয়ে, আর ভগবানকে দর্শন করে না এখন আমি প্রসাদ পাবো। খুব ঠান্ডা আর মেঝেতে বসতে ইচ্ছা করে না, তবুও অন্ন খাচ্ছি বলে একটু মেঝেতে বসেই খাচ্ছি। আর ঠান্ডা সব হয়ে গেছে, মানে ঝোলটাও যে করেছিলাম সেটাও বাটিতে নিয়েছি, সব ঠান্ডা। তো আমি আর করিনি, ওই এখন প্রসাদ পাচ্ছি, দ্বাদশীর প্রসাদ অন্ন করলাম। অনেকদিন পর একটু ভালো করে সবজি রান্না করেছি, খাওয়া দাওয়া ঠিকমতো মানে নিজের একার জন্য রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তো এই করে খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা এখন একটু বেরোচ্ছি বৃন্দাবনে, একটু না ঘুরলে ভালো লাগে না, দর্শন না করলে। তো চারিদিকটা একটু দর্শন করব আর জব করব। তো এখনও কুয়াশা হয়েই আছে, এই যে একটু না বেরোলে ভালো লাগে না, তো এখন বেরিয়ে পড়েছে, নাক দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডাতে। ব্রজধামে আশপাশে ঘুরতে ঘুরতে এই যে ব্রজবাসীদের দেখতে আমার খুব ভালো লাগে, ওদের জীবনযাত্রা, ওদের সব কিছু দেখতে ভালো লাগে। যে মাথায় কাঠ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর তার সাথে গরুর খাবারও, একসাথে দুটো কাজ করছে। প্রতিদিন ওদের এই যে কাঠ জ্বালানি হিসাবে এগুলো নিয়ে যায়। আর এত ঠান্ডা পড়েছে, আগুনও পোয়াতে লাগে, রান্না করতে লাগে। এই যে বন্ধুরা তাপ পোয়াচ্ছি। এই গরুটার নাম হচ্ছে অনুষ্কা, সখীর গরু, মেয়ে গরু। দেখো এই যে গোয়ালে ঢুকিয়ে দিল। গরুর নামটা বেশ সুন্দর, অনুষ্কা নাম দিয়েছে। আমি তো জানি না অনুষ্কা বলে ডাকছে, আমি যে কাকে ডাকছে দেখছি গরুকে ডাকছে। আর আমি এই যে তাপ পোয়াচ্ছি, ও পোয়াচ্ছিল, তারপর গরুটা আসতে ঢুকিয়ে দিল, তারপর এবার এসে বসবে। আর আজকে তো আনন্দ করবে বলে প্রদীপ কিনে নিয়ে এসছে, আর একটা কেমন ধরনের ওদের বোম আছে, বাজির মতো ফাটায়, সেটা দিয়ে এখন ওর ছেলে ওইদিকে করছে। আমরা এখন তাপ পোয়াচ্ছি, অন্ধকার কিন্তু এখনও হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার বলে এরকম মনে হচ্ছে, এখনও বিকেল আছে। আর তাপ পোয়াতে বেশ ভালো লাগে এত ঠান্ডাতে, মানে ঘরে ঢুকতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা। তো ওই আগুনের ধারে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ভালো লাগবে। মানে সন্ধে এখনও হয়নি কিন্তু। আর ওইদিকে এই যে ওর ছেলে এখন বাজি ফাটাচ্ছে, কেমন ধরনের একটা তার মধ্যে বারুদ ঢুকিয়ে আর একটা করেই বাজি ফাটাচ্ছে। পুরো যেরকম বন্দুকে গুলি ফাটে সেরকমভাবে ফাটাচ্ছে। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, কুসুম সরোবরে দেখো লাইটিং দেখো, আর লোকের ছাদে ওরকম প্রদীপ জ্বালিয়েছে। আজকে তো খুব আনন্দের দিন, অযোধ্যায় রাম আসছে, তো এই যে সখীও জ্বালিয়েছে প্রদীপ, আমিও ছিলাম এখানে, সখী নিয়ে আসছে। আর ওই বাজি ফাটানো হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করা হচ্ছে। আর হাওয়া দিচ্ছে তো প্রদীপগুলো খালি খালি নিভে যাচ্ছে, আবার ওকে বলছে যে এটা জ্বালাতে ওটা জ্বালাতে, নিভে যাচ্ছে। মানে খালি নিভে গেলে ভালো লাগে, বারবার জ্বালাচ্ছে আর ওই নিভে যাচ্ছে। আর ছেলে বাজি ফাটাচ্ছে, আর আমি তো ফাটাতে পারবো না, ও দেখলাম ফাটাচ্ছে, আর পাশের বাড়িও একজন দেখে তো ফাটাতে ইচ্ছা করে, কিন্তু আমার আবার একটু বাজিতে ভয় করে, কানের শব্দটা এত ভয় লাগে, তো আমি আর ফাটাতে পারি না। ওরা সবাই মিলে ফাটাচ্ছিল, আমি সেটাই দেখছিলাম। मुझे तो डर लगता है। এই সময়টুকু বেশ ভালোই লাগছে, দেখতেও ভালো লাগে, নিজে ফাটাতে পারি চাই না পারি। ওর ছেলেও বেশ বলতো খুব ফাটাচ্ছে। সেই বিকেলবেলা থেকে শুরু করেছে, একটা কেমন ধরনের কিনে নিয়ে এসছে বারুদ ধরনের, হলুদ কালারের, ওর মধ্যে 1 চামচ করে দিচ্ছে আর জোরে টানছে, ফটাস করে এরম করে ফাটছে, খুব জোরে আগুন হচ্ছে, আওয়াজও হচ্ছে। আমার তো খুব ভয় লাগে, আর যখনই ফাটাচ্ছে আমার কানে আওয়াজ, খুব জোরে আওয়াজ হচ্ছে। তো এই উপভোগ করছি আজকে রামের আগমনের জন্য, সবাই করছে ব্রজবাসীরাও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।